আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা, বিশেষ পাঠ পর্ব 23। আজকের আলোচ্য গল্প এক সাহাবীর প্রতি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতা। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস ৬২৫২ নম্বর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে ছিলেন। আল্লাহ তাআলা তাকে গনিমতের সম্পদ দান করলেন। তিনি তার সাহাবাদের বললেন, তোমরা কেউ কি হারিয়ে যায়নি? লোকেরা বলল, হ্যাঁ, অমুক অমুক ও অমুককে। তিনি বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলল, হ্যাঁ, অমুক অমুক এবং অমুককে। তিনি পুনরায় বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলল, জি না। তিনি বললেন, কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি, তোমরা তাকে সন্ধান করো। তখন তাকে নিহতদের মাঝে সন্ধান করা হলো। তারপর তারা 7টা লাশের সামনে তাকে খুঁজে পেল। তিনি 7জনকে মেরে ফেলেছিলেন। তারপর শত্রুরা তাকে মারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট আসলেন এবং ওখানে দণ্ডায়মান অবস্থায় বললেন, সে 7জন হত্যা করেছে, তারপর শত্রুরা তাকে মেরেছে। সে আমার আর আমিও তার, সে আমার আর আমি তার। অতঃপর তিনি তাকে দু বাহুর উপর উঠিয়ে নিলেন। কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহুই তাকে বহন করছিল। তার কবর খনন করা হলো এবং তিনি তাকে তার কবরে রেখে দিলেন। রাবী তার গোসলের বর্ণনা করেননি। আজকের আলোচ্য গল্পের শিক্ষা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও শাহাদাতের এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, বরং এটি মুসলিম উম্মার জন্য একটি চমৎকার জীবন দর্শন। এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে প্রতিফলন করতে পারি। শিক্ষাগুলো হলো: 1. বাহ্যিক রূপের চেয়ে অন্তরের তাকওয়াই গুরুত্বপূর্ণ। আসলে তৎকালীন মক্কার সমাজ এবং বর্তমান আধুনিক যুগেও মানুষের মূল্যায়ন করা হয় তার চেহারা, অর্থ, ক্ষমতা ও বংশমর্যাদা দিয়ে। কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরূপ, দরিদ্র ও বংশপরিচয়হীন। ইসলাম আমাদের শেখায় যে আল্লাহর কাছে মানুষের আসল সৌন্দর্য তার অন্তরে এবং তার তাকওয়ায়। পবিত্র কোরআনের ঘোষণা, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত, আয়াত 13। শিক্ষা 2. বর্ণবাদ ও সামাজিক বৈষম্যের অবসান। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের ঘটনাটি প্রমাণ করে যে ইসলামে কোনো জাত-পাত বা সামাজিক শ্রেণী বৈষম্যের স্থান নেই। মদিনার এক প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ পরিবারের মেয়ের সাথে একজন নিঃস্ব ও আশ্রয়হীন সাহাবীর বিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সমাজ থেকে আভিজাত্যের অহংকার চিরতরে মিটিয়ে দিয়েছিলেন। শিক্ষা 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য। যখন কনের বাবা মা জুলাইবিবের বাহ্যিক অবস্থা থেকে দ্বিধাদ্বন্দ্বী ছিলেন, তখন কনে নিজেই এগিয়ে আসেন। তিনি তার বাবা মাকে বললেন, তোমরা কি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিতে চাও? তিনি আমাদের জন্য যা ভালো মনে করেছেন তোমরা তাতে সন্তুষ্ট থাকো। এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, আল্লাহর রাসূলের কোনো ফয়সালা বা আদেশ আসার পর একজন প্রকৃত মুমিনের দায়িত্ব হলো কোনো দ্বিধা ছাড়া তা মেনে নেওয়া। শিক্ষা 4. আল্লাহর প্রতি ভরসার উত্তম প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের উপর ভরসা করে সেই নারী যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করতে রাজি হন, আল্লাহ তার জীবনে বরকত ঢেলে দেন। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, জুলাইবিবের শাহাদাতের পর মদিনার আনসারদের মধ্যে সেই নারী সবচেয়ে ধনী এবং অন্যতম সম্মানিত নারীতে পরিণত হয়েছিলেন। তার কাছে মদিনার বহু মানুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। শিক্ষা 5. দিনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। বিয়ের মাত্র কয়েকদিন পরেই যখন যুদ্ধের ডাক আসে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবপরিণীতা স্ত্রীকে ঘরে রেখে ইসলামের জন্য ময়দানে নেমে পড়েন। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে
বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শাহাদাত বরণ করেন। এটি প্রমাণ করে যে একজন মুমিনের কাছে নিজের পরিবার বা দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর দ্বীনের মর্যাদা অনেক উপরে। শিক্ষা 6, ছোট বা অবহেলিত মানুষকেও আপন করে নেওয়া। যুদ্ধের পর বড় বড় সাহাবীরা যখন জুলাইবিবের অনুপস্থিতি টের পাননি, তখন সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই তার এই সাধারণ ও অবহেলিত সাহাবীর অভাব অনুভব করেছিলেন। তিনি নিজে খুঁজে তার লাশ বের করেন এবং নিজের পবিত্র বাহুতে তুলে নেন। এটি ইসলামের এক অনন্য মানবিক শিক্ষা, যা সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদেরকে বুকে টেনে নিতে শেখায়। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 23, আলোচ্য গল্প এক সাহাবীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতা। সহিহ মুসলিম 6252 নম্বর হাদিস। আজকের এই হাদিস থেকে আমরা বেশ কিছু শিক্ষা অর্জন করতে পারলাম। তার মধ্যে 1, বাহ্যিক রূপের চেয়ে অন্তরের তাকওয়াই আসল। 2, বর্ণবাদ ও সামাজিক বৈষম্যের অবসান। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য। 4, আল্লাহর প্রতি ভরসা উত্তম প্রতিদান। 5, দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। 6, ছোট বা অবহেলিত মানুষকেও আপন করে নেওয়া। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে এই আমলগুলো করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।